আধার সিডিংয়ের জন্য নতুন ওয়েবসাইট চলে এসছে, চিন্তা করার কিছু কারণ নেই। এটা আগের থেকে সবাই জানা আছে। এটা হচ্ছে উমাং ওয়েবসাইট বা অ্যাপস। আগে অনেকেই ব্যবহার করা হয়েছে। প্রথমে এটা লগ ইন করে নিতে হবে নাম্বার দিয়ে, বা যদি কারোর না থাকে তাহলে সাইন আপ করে নিতে হবে। তারপর এখানে সার্চ অপশানে যেতে হবে। সার্চ অপশানে যেয়ে এখানে NPCI বলে সার্চ করতে হবে। সার্চ করার পরে 3 নম্বর অপশানে দেখুন আধার সিডিং, এই অপশানটাতে ক্লিক করতে হবে। আধার সিডিং, ভারত আধার সিডিং এনেবলার, এখানে ক্লিক করার পর এখানে পপ আপটা অন করে রাখতে হবে, না হলে কিন্তু রিডাইরেক্ট হবে না। পপ আপটা অন করে রাখলে এখানে রিডাইরেক্ট হয়ে যাবে। রিডাইরেক্ট হওয়ার পর এখানে আধার ম্যাপিং আছে। আধার ম্যাপিংয়ে যেয়ে আপনার আধার নাম্বার দিয়ে ক্যাপচা দিতে হবে। ক্যাপচা দেওয়ার পর এখানে সাবমিট চেক স্ট্যাটাস করলে চেক স্ট্যাটাসে আপনারা সবাই দেখতে পেয়ে যাবেন কোন ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্কটা আছে। তারপর নতুন করে ডিবিটি লিঙ্ক করতে গেলে এখানে ভালো করে ক্যাপচার দিয়ে করতে হবে, নাহলে কিন্তু গোলমাল হবে। ওটিপি আসবে, ওটিপি আসার পর পেয়ে যাবেন। নতুন করে আধার সিডিং করতে গেলে আধার সিডিং বা ডিসিডিং, এই অপশানটা 2 নম্বর অপশানটাতে ক্লিক করতে হবে। 2 নম্বর অপশানটাতে ক্লিক করার পর এখানে নতুন একটি পেজ চলে আসবে। এখানে আধার নাম্বার দিতে হবে। আধার নাম্বার ঠিক করে দেখে ফিল আপ করতে হবে। আধার নাম্বার ফিল আপ করার পরে সিডিং ডিসিডিং আছে, সিডিং করতে হবে। সিডিং করার পর ব্যাংক, যে ব্যাংকে করতে চান সেই ব্যাংকের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে ফ্রেশ সিডিং, মানে যেটাতে কোনো লিঙ্ক নেই সেই জন্য এটা ক্লিক করতে হবে। যদি একই ব্যাংকে, তারপর 2nd নম্বর অপশানটা সেম ব্যাংক আধার অ্যাকাউন্ট, একই ব্যাংকে যদি 2টো অ্যাকাউন্ট থাকে তাহলে সেটাতে 2 নম্বর অপশানটা ক্লিক করতে হবে। আর 3 নম্বরে ফ্রম ওয়ান ব্যাংক টু আদার্স ব্যাংক, যদি অন্য ব্যাংকে থাকে আরও আদার্স ব্যাংকে ট্রান্সফার করাতে হয় তাহলে সেখানে 3 নম্বর অপশানটা ক্লিক করতে হবে। তারপর অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর ডিক্লারেশানটা টিক করতে হবে। ডিক্লারেশানটা টিক করার পর নিচে আছে এখানে ক্যাপচা ভালো করে দেখে ফিল আপ করতে হবে। তারপর সাবমিট করতে হবে। সাবমিট করার পর এখানে নতুন একটা পেজ চলে আসবে। নতুন পেজে নতুন পেজ যে একটা চলে আসবে সেখানে কনফার্ম করতে হবে, এগ্রি করতে হবে। এগ্রি করার পর এখানে ওটিপি আসবে। ওটিপি মোবাইল নাম্বারে আসার পর এখানে ওটিপি ফিল আপ করার পর এখানে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর কিছুক্ষণ পর 1-2 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। মোবাইলে SMS চলে আসবে।